এইরকম আরেকটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানা, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস না করা ইসলামের নামে আরেকটা ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে ঈমান চলে যায় না, ঈমান থাকে কিন্তু ঈমান নির্ভেজাল থাকে না, ঈমান ভেজালযুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম একা নয়, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন। একটা হলো সুন্নতে রাসূল আর একটা হলো জামাতে সাহাবা। সুন্নতে রাসূল সত্যের মাপকাঠি, জামাতে সাহাবা সত্যের মাপকাঠি। সুন্নতে রাসূলও সত্যের মাপকাঠি, জামাতে সাহাবাও সত্যের মাপকাঠি। যেভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্ত শুরু করেছিল খ্রিস্টানেরা, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামকে বেজালযুক্ত, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে বেজাল আছে, এরা নির্বেজাল মুসলমান ছিলেন না, এমন কথা মুসলমান সমাজে প্রচার করার সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক। সাহাবায়ে কেরামদেরকে কলুষিত করার চক্রান্ত শুরু হয়েছিল একটা কুখ্যাত মুনাফিকের মাধ্যমে। এই মুনাফিকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। স্মরণ রাখার কথা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অসৎ আন্দোলনের সূত্রপাত করেছিল খ্রিস্টানেরা, আর সাহাবায়ে কেরামকে কুচক্রী সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। সাহাবায়ে কেরামকে কেন সে কলুষিত করার অপচেষ্টায় মেতে উঠল? কি কি অপচেষ্টা করলো সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করার জন্য, কুচক্রী সাব্যস্ত করার জন্য, অসৎ সাব্যস্ত করার জন্য? সেই আলোচনার আগে আমরা বুঝে নেব আল্লাহ কোরআনের কোথায় সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন, রাসূল কোন হাদিসে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে সম্বোধন করে বলেন, হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তাদের ঈমানকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চায়, মুনাফিকরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাহলে তোমাদের ঈমানের মতো ঈমান আনতে হবে। তোমাদের মতো ঈমান যদি মুনাফিকরা আনতে পারে, তবেই মুনাফিকরা হেদায়েত পাবে, তাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমাদের ঈমানের মতো ঈমান যদি আনতে চায় না, তাইলে এদের ঈমান গ্রহণযোগ্য হবে না। তাইলে মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কাদের ঈমানের অনুরূপ হতে হবে বলে আল্লাহ শর্ত আরোপ করেছেন? সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবী ছাড়া অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, ওরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনতে রাজি না হয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাইলে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানতে রাজি নয়। যারা মাপকাঠি মানে এরা সমাজের কোন দলের জন্য দায়ী? না, যারা মানে না তারা দায়ী। যারা মানে না তারা দায়ী।
আল্লাহ বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এদের শাস্তির জন্য আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামের ঈমানকে যারা নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি রূপে মানতে রাজি না থাকে, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী। এদের শাস্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট। এদেরকে কি শাস্তি দিবেন আল্লাহ, সেটা অন্য আয়াতে বলেন। সেখানে আল্লাহ বলেন মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে আর এ সমস্ত মুমিনের পথ ছেড়ে ভিন্ন পথের অনুকরণ করবে। তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে আল্লাহ এ সমস্ত মুমিন বলতে সাহাবায়ে কেরাম বুঝাইছেন। রাসূলের সুন্নত ছেড়ে দিবে, সাহাবায়ে কেরামের অনুকরণ যারা ছেড়ে দেবে, আল্লাহ বলেন এদেরকে যেই ভ্রান্ত পথে চলতে চায় সেই পথে চলার সুযোগ আমি দেব। যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, গাড়ে ধরে হেদায়েত করার জন্য নয়, তবে পরকালে এদের শাস্তি হবে জাহান্নাম। রাসূলের সুন্নতের অনুসারী না হলে, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী না হলে শাস্তি কি আল্লাহ দিবেন বলেছেন? জাহান্নাম। জাহান্নাম হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানকে অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যেও দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যে হাদিসে আল্লাহ রসুল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, এর মধ্যে একটা জিনিসের নাম সুন্নতে রাসূল আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। হাদিসটা একটু দীর্ঘ লম্বা, এই জন্য সেই হাদিসটার বিবরণ ইনশাআল্লাহ আগামীকাল আমি আপনাদের সামনে পেশ করব। যেই হাদিসে আল্লাহ রসুল একসাথে দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা জিনিসের নাম সুন্নতে রাসূল আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যারা মানে তাদের নাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটুকু শুধু আজকের মতো মনে রাখুন যে একটি হাদিসে আল্লাহ রসুল দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা সুন্নতে রাসূল আর একটা জামাতে সাহাবা। হাদিসটা ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার, আর ইসলামের রাসূল সমস্ত সাহাবাদের উস্তাদ কিনা? সমস্ত সাহাবাগণ রাসূলের সরাসরি ছাত্র কিনা? সরাসরি ছাত্র। এখন যদি কেউ বলে উস্তাদ যেমন তেমন ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদের প্রশংসা হয়। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনা যে করে সে আমি রাসূলেরই সমালোচনা। ছাত্র খারাপ পানি উস্তাদে ছাত্র গড়তে পারছে না, উস্তাদের ছাত্র গড়ার যোগ্যতা নাই, উস্তাদটা খারাপ, এই জন্য তার ছাত্র খারাপ। এই খারাপ লোকটারে উস্তাদ বানাইল কে? তাহলে তো ওইটাও খারাপ। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনা যে করলো সে আমি রাসূলেরই সমালোচনা করলো, আমি রাসূলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো, আর যে আল্লাহর সমালোচনা করলো তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই সাহাবায়ে কেরামের সমালোচনার বন্যা মুসলমানের সমাজে বহাইয়া দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে। আর একদল মুসলমান এই সাহাবাদের সমালোচনাকে বৈধ করার মতো ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে একামতে দিনের সাইনবোর্ড নিয়া। কিসের সাইনবোর্ড নিয়া? একামত। এই জন্য গতকাল বলেছিলাম, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাস গুড়ায় রয়েছে খ্রিস্টান, মনে আছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাসের গুড়ায় রয়েছে কারা? খ্রিস্টান। সাহাবাগণের সমালোচনার দ্বার উদ্ঘাটনের গুড়ায় রয়েছে মুনাফিক।
সাহাবায়ে কেরামের সমালোচনার ইতিহাসের গোড়ায় রয়েছে মুনাফিক। এবার সেই ইতিহাসটা একটু শোনাই আপনাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের কোনো মুসলমান নবীর কোনো সাহাবীর সমালোচনা করেনি। 3 যুগ গেছে, 3 যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র। কত যুগের মুসলমান? 3 যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র ছিল। নবীর যুগের মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মুসলমান আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের। এই জন্য সাহাবায়ে কেরাম বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম ছিলেন বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ। মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাইলে দুনিয়ার জীবনে যত উপকারিতা লাভ করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য উপকার হইল 2টা। 1 নম্বর, সমস্ত মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলমানে কুন্দল হানাহানি মারামারি কাটাকাটি হয় না, একটা উপকার। আর একটা উপকার হইল মুসলমান ঐক্যবদ্ধ থাকলে কোনো বেঈমান কাফির মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না। যেমন তেমন উপকার। বিশুদ্ধ মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ থাকার 2টা উপকারিতা কি যেমন তেমন নাম মহামূল্যবান। 1 নম্বর উপকারিতা, নিজেরাই মারামারি কাটাকাটি হয় না। 2 নম্বর উপকারিতা হলো শত্রুরা হামলা করার সাহস পায় না। এইরকম নিরাপদ অবস্থায় মুসলমানের 3 যুগ চলে গেল। নবীর যুগ, হযরত আবু বকরের যুগ, হযরত উমরের যুগ। মুসলমানেরা দুনিয়াতে এত শান্তির সাথে বসবাস করতেছে দেখে এক কুখ্যাত ইহুদির গায়ে জ্বালা ধরেছিল। তার বাড়ি ছিল ইয়ামান দেশে, নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা। অত্যন্ত ধূর্ত ছিল, কুচতুর ছিল, আরবি ভাষায় পণ্ডিত ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। বলেন তো 2টা আসমানি কিতাবের আলেম হওয়া যেমন তেমন শিক্ষার কথা না উচ্চ শিক্ষার কথা? উচ্চ শিক্ষায় শিক্ষিত। এই ইহুদি যখন দেখলো যে মুসলমানদের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কুন্দল নাই, কাটাকাটি নাই, খুনাখুনি নাই, দুনিয়াতে শান্তিতে বসবাস করে, যে কারণে কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না, তখন সে এমন দেশ থেকে চিন্তা করলো, রূপরেখা তৈরি করলো, মুসলমানদের আকীদা বিশ্বাসের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাতে হবে যেন একদল মুসলমান হক আর বিভিন্ন দলের মুসলমান বাতিল হয়ে টুকরা টুকরা হয়ে যায়, নিজেরাই কুন্দলে আর মারামারিতে লিপ্ত হয়ে যায়, যেন শত্রুরা সহজে তাদেরকে হামলা করে ঘায়েল করতে পারে। এই চিন্তা চেতনা নিয়ে ইবনে সাবা ইয়ামান দেশ থেকে রাসূলের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইয়ামান থেকে মদিনা শরীফে আসলো। আর হযরত উসমানের কাছে বলল যে আপনাদের ইসলাম ধর্মটা আমার পছন্দ হয়েছে, আমার এক কলেমা পড়াইয়া মুসলমান বানায়। উসমান সরল মনে বিশ্বাস করিয়া তার কলেমা পড়াইয়া মুসলমান বানায়। বলুন সে কি সত্য ইসলাম গ্রহণ করতে এসেছে না মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাইয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছে? ফাটল সৃষ্টি করতে এসেছে মুনাফিক। উমর হযরত উসমান তো তার মনের খবর জানেন না, তিনি সরল মনে তার কলেমা পড়াই দিয়েছেন। সারা মুসলমানের দেশে খবর প্রচারিত হয়ে গেছে যে ইয়ামান দেশের বিখ্যাত তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমান সমাজের ঠাঁই করে নিল। প্রথমে মদিনার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টা চালাইল, ব্যর্থ হয়েছে। তারপরে মক্কার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টায় মেতে উঠল, ব্যর্থ হয়েছে। তারপরে বসরার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
কুফার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে, সিরিয়ার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে ঢুকাইয়া মুসলমানে মারামারি কাটাকাটি করে এবার নীল নকশা নিয়ে কাজ শুরু করেছে গোপনে গোপনে। মদিনায় এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে, মক্কায় ব্যর্থ হয়েছে, বসরায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কুফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সিরিয়ায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের মধ্যে তার এই মিশন চালু করেছে। মিশরের কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করলো। সমাবেশ করে জিজ্ঞাসা করলো, আপনারা কি শুনেছেন ইয়ামান দেশের আব্দুল্লাহ ইবনে সাবা নামের একজন ইহুদি ধর্মের পণ্ডিত মদিনা শরীফে এসে হযরত উসমানের কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেছেন? তারা বলে, হ্যাঁ আমরা শুনেছি। তো বলে, আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। বড় ভালো কথা, আপনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ভালো কথা। আমাদের মিশরে আসলেন কেন? বলে, তোমাদের মিশরে আসলাম, আমি তো নূতন মুসলমান, আমার ঈমান তাজা। তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ঈমানে গুণে ধরছে, তোমাদের ঈমানের গুণে ধরা ছাড়াইতা পাইছে। দয়া মুসলমানের ঈমান তাজা, আর পুরান মুসলমানের ঈমান গুণে ধরা, তোমাদের ঈমানের গুণে ধরা ছাড়াইতে আসছে। তারা বললো, আমাদের ঈমানের কোন জায়গায় গুণে ধরছে? বলা, হ্যাঁ এইটাই তো বলতেছি। বলি শোনো, তোমাদের ঈমানের কোন জায়গায় গুণে ধরছে? আমি বলি শোনো, তোমরা বলো তো হযরত আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? না, আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। মিশরের মুসলমানদেরকে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা জিজ্ঞাসা করলো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমরও রাসূলের শ্বশুর। জিজ্ঞাসা করলো, হযরত উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? উসমান ছিলেন রাসূলের জামাতা। জামাতা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। একজন একজন করে 3 খলিফার নাম ধরে মিশরের মুসলমানদের জিজ্ঞাসা করলো, তোমরা বলো এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? তারা বললো না, এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। এবার জিজ্ঞাসা করে, এবার বলো তো তোমরা, হযরত আলী রাসূলের আপন চাচাতো ভাই। আপনারা জানেন কি আলী রাসূলের আপন চাচাতো ভাই কি রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়? রক্ত সম্পর্কীয়। যে আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাকে রাসূলের খলিফা না বানাইয়া। যে আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উমর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, এদেরকে যারা খলিফা বানাইছে এরা সবগুলি জালেম। 3 জনরে যারা খলিফা বানাইছে এরা সবগুলি তো সাহাবা। সবগুলি কাদেরকে জালিম আখ্যায়িত করলো? ওই সাহাবা সমালোচনার সূত্রপাত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের ইতিহাসে শুরু করলো। ইতিহাস বুঝে থাকলে বলুন, সাহাবাদের সমালোচনার সূত্রপাত করেছিল কোন সচ্চা মুসলমান না মুসলমান নামধারী এক কুখ্যাত মুনাফিক? সুতরাং সাহাবাদের সমালোচনা করা মুসলমানের কাজ নয়, সাহাবাদের সমালোচনা করা মুনাফিকের কাজ। একমাত্র আলী ছিলেন রাসূলের খলিফা হওয়ার যোগ্য। আলীকে যারা খলিফা না বানাইয়া আবু বকরকে খলিফা বানাইলো, আলীকে খলিফা না বানাইয়া যারা উমরকে খলিফা বানাইলো, আলীকে খলিফা না বানাইয়া যারা উসমানকে খলিফা বানাইলো, সবগুলি জালিম। আর আলীকে খেলাফতের দায়িত্ব না দিয়া যারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো, এই 3টাও জালিম। এবার বলেন কোন কোন সাহাবীর সমালোচনা বাকি রাখলো? এখান থেকে মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচনা শুরু হয়। ইতিহাস বুঝে থাকলে বলুন, মুসলমান সমাজে সাহাবাদের বিরুদ্ধে সমালোচনার সূত্রপাত করেছিল একজন সচ্চা মুসলমান না কুখ্যাত মুনাফিক ইবনে সাবা?
কিয়ামত পর্যন্ত যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হবে সবাই এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার প্রেতাত্মা বলে গণ্য হবে। আজকে আমার হাতে এই সময় নেই। রক্ত সম্পর্কীয় আত্মীয় হইলে খলিফা হতে পারবে, আর নইলে খলিফা হতে পারবে না, এই যুক্তির ভুল কোথায়? ইসলামের বিধানে খেলাফতের যোগ্যতা রক্তের সম্পর্কে হয় না, খেলাফতের যোগ্যতা ইসলামী শিক্ষার ইসলামী শিক্ষায় পারদর্শিতার ভিত্তিতে হয়। যিনি যত বড় ইসলামী শিক্ষায় শিক্ষিত, যিনি তার জীবনে ইসলামের দীক্ষায় যত বড় দীক্ষিত, তিনি খেলাফতের প্রথম যোগ্য। বলেন, রক্ত সম্পর্কীয় আত্মীয়তাটা কি খেলাফতের যোগ্যতার মানদণ্ড না মন গড়া যুক্তি? এই মন গড়া যুক্তি দিয়া এই অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা দল সাজাইল। আস্তে আস্তে এই দল বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে মুসলমানদের মধ্যে বহু দলের সৃষ্টি হয়ে গেল, যারা শুধু সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত। অথচ আমি গতকাল বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামদেরকে এক প্রকার বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আরেক দল বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন। কোরআনের আয়াতে আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে কোন বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন লক্ষ্য করুন। আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন, হে আমার নবীর সাহাবাগণ, এই আয়াতে আল্লাহ কাদের সম্বোধন করেছেন? নবীর সাহাবা। হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তোমাদের ইমানের মতো ইমান আনে তবেই হেদায়েত। তাদের ইমানকে যদি তাদের ইমানের সত্যতা যাচাইয়ের জন্য তোমাদের ইমানকে যদি স্কেল রূপে গ্রহণ না করে তাইলে তারা হেদায়েত পাবে না। মুনাফিকরা হইল বাতিল আর সাহাবা হইলেন হক। মুমিনরা হইল হক আর মুনাফিকরা হইল বাতিল। মুনাফিকের মতো বাতিল থেকে মুমিনের মতো হককে পার্থক্য করার জন্য এই আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামের ইমানকে স্কেল মাপকাঠি মেয়ারে হক সাব্যস্ত করেছেন। কোন বাতিল থেকে কোন হককে পার্থক্য করার মাপকাঠি? মুনাফিক বাতিল থেকে মুমিন হকের পার্থক্য করার মাপকাঠি আল্লাহ এই আয়াতে সাহাবায়ে কেরামকে সাব্যস্ত করেছে। এবার দেখেন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে কোন বাতিলের মোকাবেলায় কোন হকের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন, এই হাদিস আমি অতীতে আপনাদেরকে একাধিকবার শোনাইছি, এই জন্য আজকে বিস্তারিত বলবো না, শর্টকাটে বলবো। রাসূল বলেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তোর মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাত। ৭২ দল মুসলমানকে আল্লাহ রাসূল এই হাদিসে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। ইমানের বিষয়গুলিকে মন গড়া একটা মতো গ্রহণ করার অপরাধে, মন গড়া মতবাদ গ্রহণ করার অপরাধে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন আকিমুদ্দিন, এর অর্থ কি তোমরা মন গড়া মতবাদে
বিশ্বাসী হও না ইসলামের বিশুদ্ধ মতবাদে? 72 দল মুসলমান ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না হয়ে মন গড়া মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামী হবে। এখানে এসে অনেকে প্রশ্ন করে থাকে, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, দল এতগুলি কেন? আমি জবাব দেবার আগে জিজ্ঞেস করি, মুসলমানের মধ্যে এত দল হবে কোনো আলেম বলেছেন না সকল মুসলমানের নবী বলেছেন? তাহলে তোমার প্রশ্ন কোনো আলিমের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? নবীর বিরুদ্ধে প্রশ্ন করার নাম ওই তো বিশুদ্ধ মতবাদ। কিছু লোক আছে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে পাণ্ডিত্য দেখাতে চায়, প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে বুঝাইতে চায় আমি একজন পণ্ডিত। এই পাণ্ডিত্যের ধার ভেঙে দিয়েছেন আল্লাহ রাসূল এই হাদিসে, পরিষ্কার বলে দিয়েছেন 72 দল মুসলমান ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য। 72 দল মুসলমান ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে কোন উদ্দেশ্যে? দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে। এই অপরাধে 72 দল মুসলমান হবে জাহান্নামে। বুঝা থাকলে বলুন, যে সমস্ত মুসলমানেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করে, এরা হকপন্থী না বাতিল? কত দল বাতিল? 72 দল। এরপরে রাসূল বলে কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা সিনতানি ওয়া সাবউনা ফিন্নারি ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। একদল মুসলমান হবে জান্নাতে। এরা ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা নয়, ঈমান ইসলামের সহি শুদ্ধ ব্যাখ্যা মতো ঈমান ইসলাম গ্রহণ করবে, এই জন্য এরা জান্নাতি। বুঝে থাকতে বলুন, 72 দল মুসলমান 72 কোরআন মানার কারণে জাহান্নামী না একই কোরআনের মন গড়া ব্যাখ্যার কারণে? পণ্ডিতরার প্রশ্নের জবাব আছে নিয়ে দিছ। সব মুসলমানের কোরআন এক, মুসলমানের দল এতটা কেন? কোরআন ভিন্ন ভিন্ন কোরআন হওয়ার কারণে মুসলমানের এত দল না, একই কোরআনের মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের এত দল। এই একামতে দিনের সাইনবোর্ড যারা ব্যবহার করে, এদের প্রতিষ্ঠাতা নেতা একটা মন গড়া ব্যাখ্যা লিখেছে কোরআনের, সেই ব্যাখ্যার ভূমিকায় লিখেছে আমি পূর্ববর্তী মুফাসসিরিনেরও অনুসরণ করিনি, আমি পরবর্তী মুফাসসিরিনে কেরামেরও অনুসরণ করিনি, আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি হুবহু তাই আমার কিতাবে লিখেছি। কোন উস্তাদের কাছ থেকে কোরআনের তাফসীর তিনি শিখেন না, তিনি নিজে নিজেই কোরআন বুঝেন। এই লোকটাই একামতে দিনের ভ্রান্ত মতবাদ চালু করেছে মুসলমান সমাজে। কোরআন নিজে নিজেই বুঝার মতো জিনিস কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আপনার কোরআন দপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বেই আপনাকে আমি কোরআন স্মরণ রাখাইয়া দেব। এই আয়াতে আল্লাহ কি ঘোষণা দিলেন? নবী কোরআন দপে মুখস্থ করতে হবে না, আল্লাহর দায়িত্বে স্মরণ রাখাইয়া দেবে। কাজেই আমি নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআন আমি আপনাকে শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাজিল হইল তিনিও কোরআন নিজে নিজেই শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছিলেন? এবার বলুন, যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবীও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন শিখতে হয়
তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারবে? এমন পণ্ডিতেরও অভাব নাই আমাদের বর্তমান সমাজে। তাহলে 72 দল মুসলমান হইল 72 কোরআন মান্যা না 72 রকমের মন গড়া ব্যাখ্যার কারণে? মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের দলাদলি, কোরআন একাধিক হওয়ার কারণে নয়। একদল মুসলমান ইমান আকিদা পোষণ করবে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি শুদ্ধ ব্যাখ্যা মতো। এই সহি শুদ্ধ ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মর্ম হলো আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জামাত। ঈমান ইসলামের যে ব্যাখ্যা আমার সুন্নতের দ্বারা সাব্যস্তকৃত, ঈমান ইসলামের যে ব্যাখ্যা আমার সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা সাব্যস্তকৃত, ওই ব্যাখ্যা মতো যদি ঈমান ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের ইসলামী মতবাদটা হবে বিশুদ্ধ মতবাদ। এখানে 72 দল বাতিল, এক দল হক। এই হাদিসে মুসলমানের কত দল বাতিল, কত দল হক? এই 72 বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল 2টা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং সাহাবায়ে কেরাম হক বাতিল যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি নন। মাপকাঠি নন যারা বলে, এরা কোরআন হাদিস উস্তাদের কাছে শিখে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আমার একজন উস্তাদের সাথে 50 বছর পরে দেখা হয়েছে। 50 বছর আগে ওনার কাছে লেখাপড়া করছিলাম। এর পরবর্তী 50 বছরের ভিতরে আর কোনোদিন সাক্ষাৎ হয়নি। 50 বছর পরে যখন আবার ওনার সাথে সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতেই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যে সমাজে এত প্রসিদ্ধি লাভ করেছ, তোমার এমন সে বড় বক্তা কয়, তোমার এই বক্তৃতার জগতে কোনো উস্তাদ আসেনি না নিজে নিজেই পণ্ডিত? আমার উস্তাদ এই 50 বছর পরে প্রথম সাক্ষাতে জিজ্ঞেস করছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না তুমি নিজে নিজেই পণ্ডিত? কারণ আমারও জানা আছে, আমার উস্তাদেরও জানা আছে, দিনের ব্যাপারে নিজে নিজে যারা পণ্ডিত হয় এরাই পথভ্রষ্ট। তার আদরের ছাত্রটা পথভ্রষ্ট হইয়া গেল কিনা এই দরদ দিয়েই জিজ্ঞেস করেছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না নিজে নিজেই পণ্ডিত? আমি বললাম, না হুজুর, আমি নিজে নিজে পণ্ডিত না, আমার দিনের অমুক কাজের উস্তাদ অমুক, অমুক কাজের উস্তাদ অমুক, দিনের তমুক কাজের উস্তাদ আছেন তমুক। তখন উস্তাদ খুশি হইয়া আমার যে দোয়া দিলেন। তাহলে দিনের কথা বয়ান করার জন্য নিজে নিজেই পণ্ডিত হওয়া যায় না, বয়ানের জন্য উস্তাদ লাগে? বর্তমান সমাজে যত বক্তায় বয়ান করে, কত বক্তায় উস্তাদের কাছ থেকে শিক্ষা বয়ান করে। আমার তো মনে হয় 99% ওই বক্তা ওই নিজে নিজে পণ্ডিত।